গোস্ত একদম পাও না আজকে? না। এই যে নারী, এই যে বাবা ভালো আছো? কোথায় গেছো? হ্যাঁ, এদিকে আসো। কি নিছো এগুলা? আতি? গরুর আতি? কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য নিছো? খাবার জন্য? হ্যাঁ, কেন গোস্ত পাও নাই? হ্যাঁ, একদম পাও নাই? না। বাবা কোথায়? ঘরে। মা কোথায়? ঘরে। গোস্ত একদম পাও না আজকে? না। দেখি আমাকে দেখাও, মেলো এগুলা। কোত্থেকে নিছো এগুলা? হ্যাঁ, আর তারা বছর আচ্ছা, এখান থেকে নিছো? জি। তুমি মাংস খাইছো? জি। এখানে খাইছো? মাদ্রাসায় খাইছো? জি। তাহলে একদম মাংস পাও নাই, আতি নিছো? জি। দেখেন, বাবা তো অসুস্থ না? জি। এই ছেলেটাকে আমি আসলে আগের থেকে চিনি। একটু খুলো মা, আমি একটু দেখি। এদের জন্য কিন্তু আমি কুরবানির মাংস অ্যারেঞ্জ করছি, এটা আজকে না, গতকালকে। আমার আজকে কুরবানটা দেওয়া হয় নাই। তো আমি এতিমখানাতে আসছিলাম। ও কিন্তু হাফেজ। তুমি কয় পাড়ায় পড়তেছো? 10 পাড়া। ও কিন্তু 10 পাড়ায় পড়তেছে। তো একজন 10 পাড়া বাচ্চা তার ফ্যামিলির জন্য নিচে কি একটু দেখাই। দেখেন, এই যে নারী, এই যে দেখছেন, একটু নামাই, এই দেখেন, একটু দেখাচ্ছি আপনাদেরকে। কিছু মনে করবেন না যে আমি যে কাজগুলা করি। এই দেখেন, দেখেন, দেখছেন, আরো আছে এখানে। তো এই দেখেন, এই হলো কুরবানের স্বাদ গ্রহণ করবে আমার বাচ্চারা এই আতি দিয়ে। এগুলা তাদের খাবার। উনিও একজন কোরআনের হাফেজ। হ্যাঁ, দেখি বাবা ব্যাক মেলো মা। শুনো, মা কালকে আসবো, বুঝছো? মাংস নিয়ে কালকে আসবো। আমি আজকে কুরবান দিতে পারি নাই, কালকে দিব। হ্যাঁ, তাহলে বাসায় যাও, কালকে আমি আসবো। হ্যাঁ, আসলে বাংলাদেশের জমিনে হাজারো কোরআনের হাফেজ এইভাবে অবহেলিত এমন একটা অবাপি এলাকা, এখানে সচরাচর কেউ কুরবান দেয় না। তো এখানে আপনাদেরকে স্বচক্ষে দেখালাম যে মাংস পাই নাই, আতি পাইছে। এটা নিয়ে ঘরে ফিরতেছে এই বাচ্চাটা। যাও, জীবন, কেউ মাংস খেয়ে পারে না, আর কেউ গরুর আতি দিয়ে, চিকুন আতি দিয়ে কুরবান করে।